তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ভাই আজকে আমার বাইকটা অনেকদিন ধরে পড়েছিল, তোমাদেরকে বলছিলাম না, সেইটি আজকে সার্ভিস হবে, ফুল সার্ভিস করাবো। কাল আগের ব্লগটাই দেখলে যে সব কিছু জিনিস সব কিছু নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরে এবারে গাড়িটাকে প্রথমে বের করাই এখানে বাইরেটাকে, আজ নিজের হাতেই সার্ভিস করব। ঠিক আছে, আমার পাশেই মিস্ত্রি আছে, অত চাপ নেই কেন, যা ডাকলে আসবে। এখন দুপুর মোটামুটি 3টা বাজছে, সবাই ঘুমাচ্ছে। ঠিক আছে, সো আমি খাওয়া দাওয়া করে একটু বলে ফাঁকাই আছি, বলে গাড়িটা সার্ভিস করতে আরম্ভ করে দিই, কারণ বিকালবেলা এখন ভাই জল হতে পারে। ঠিক আছে, আজ সকালে একটু জলের ঝাপটা দিয়েছে। সো চলো এখন গাড়িটাকে প্রথমে ইয়ে করি, দাঁড়া করাই। ঠিক আছে, সবাই আজকে রিয়া আছে আমার সঙ্গে, হেল্প করবে। ঠিক আছে, চলো এখন দেখো অবস্থাটা, দেখো এটা গাড়িটার অবস্থা একদম সত্যি বাজে হয়ে আছে। কেন জানো, আজ মোটামুটি হয়ে গেল জানি কতদিন হবে রিয়া? হ্যাঁ হ্যাঁ, প্রায় এক মাসের মতন হয়ে গেল ভাই। এটা একদম পুরো দাঁড় করে রেখেছিলাম, কারণ কি এর অনেক জিনিস ভাই ইয়ে হয়ে গেছিল। ঠিক আছে, একবারে দাঁড় করে রাখিনি, কিছু হালকা চালাচ্ছিলাম, বেশিক্ষণ চালাইনি। তাহলে সেই অবস্থা দেখতে পাচ্ছ, ফাইবারের অবস্থা একদম খারাপ হয়ে আছে। মানে এগুলো সব পলিশ দরকার আছে, অনেক কিছু ধুই অনেক কিছু দরকার আছে। দেখতে পাচ্ছ রিয়া এখানে নাম লিখেছে নিজে ধুলাটার উপরে। সো চলো এটাকে এবারে প্রথমে খুলি। ঠিক আছে, ফেয়ারিং সব কিছু খুলি। ফেয়ারিংগুলো খুলতে ভাই অনেক ঝামেলা আছে। ঠিক আছে, তো খোলা হোক, তারপর দেখাচ্ছি। প্রথম খুললাম সিটের ভিতরে রেঞ্চগুলো সব আমার আছে। এই কেটিএমের পাউচটা কিন্তু ভাই নষ্ট হয়ে গেছে আমার, একদম ছিঁড়ে গেছে একদম। ঠিক আছে, এদিকে প্রথমে এইখান থেকে এলএনকি রেঞ্চগুলো প্রথমে বের করে নিই। ঠিক আছে, এলএনকি রেঞ্চগুলো বের করে প্রথমে খুলতে হবে ভাই সাইড ফেয়ারিং, আন্ডারবেলি, তারপরে ট্যাঙ্ক, সব কিছু আজ ওপেন হবে। ঠিক আছে, তো চলো দেখো। পাপাকে পারি ডানা বেড়ে গেছে। এদিকে এইখানে তো কোথায় পেয়ারিং গুলো নাকি করছে, দেখো ভাই ও বলছে ডানা বেড়ে বলছে আমার পুরো। এদিকে এতটা তোকে কাজ ওপেন হয়ে গেছে, দুটো সাইডের পেয়ারিং খোলা হয়ে গেছে, আর নিচের আন্ডারবেড এবার খুলবো, আর ট্যাঙ্ক খুলবো। ঠিক আছে, বল যা তুই একদম পরিষ্কার সাফ করে আয়। হ্যাঁ যা। অনেক কষ্টের পরে ভাই এটা খুলতে ঘেমে যাবে সত্যি, এত নাট থাকে না, মানে মাথা খারাপ। এই উপর সব ইয়াগুলো খুলতে এতগুলো নাট দরকার হলো। ঠিক আছে, এদিকে রিয়াকে লাগিয়ে দিয়েছি ওগুলা ধোয়াধুয়ি করতে, ওগুলা। আর বাকি গাড়িটা এরকম নাড়ারাঙ্গা এখন দেখাচ্ছে। ঠিক আছে, এই অবস্থা এখন। এবারে চলো এটার সব কিছু সার্ভিস হবে আজকে কুলেন্টের থেকে। প্রথমে এয়ার ফিল্টার হবে, তারপরে আরো যে যা দরকার আছে, ইঞ্জিন অয়েল সব কিছু, এবারে কুলেন্টের থেকে সব কিছু টোটাল সার্ভিস হবে। ঠিক আছে, সব কিছু দেখতে থাকো কেমন করে করছি। তো ফার্স্ট অফ অল সব ফেয়ারিংগুলো সব খোলা হলো। এবারে এই দুটো নাট খুলবো, ট্যাঙ্কটাকে হালকা উপরে তুলবো, হালকা উপরে তুললে আমাদের এয়ার ফিল্টারটা বেরিয়ে আসবে। তারপরে এয়ার ফিল্টারটার অবস্থাটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, হালকা একটু ইয়ে করলে এয়ার ফিল্টারটা বেরিয়ে আসবে। এই নাটগুলো খুলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইসিউ, এটাই ভাই ম্যান,
মানে গাড়িটার দিমাগ, এটা দিমাগ। সবাই টাঙ্কিটাকে ওপেন করার জন্য, টাঙ্কিটাকে না এয়ার ফিল্টারটাকে প্রথমে ওপেন করবো, সেই জন্য এই নাটগুলো প্রথমে আগে খোলা যাক, তারপরে ইয়ে হবে। এই নাটগুলো খুললেই বেরিয়ে যাবে। এদিকেও সেম একটা নাট আছে। সবাই স্ক্রুড্রাইভার দিয়ে এবার এয়ার ফিল্টারের নাটগুলো খুলতে হবে। এইখানে দুটো নাট থাকে এয়ার ফিল্টারের, ঠিক আছে? এরকম দুটো নাট থাকে, সেই দুটো নাটকে এবার খুলবো, তারপরে এয়ার ফিল্টারটা ওপেন হবে। এবারে এয়ার ফিল্টারের বক্সটা খুলতে দাও, তারপর দেখবে ভাই। ওটা দেখে আমার ঘুম উড়ে গেছিল। এয়ার ফিল্টারের অবস্থা দেখতে পাচ্ছ? এই দেখো, এটা হচ্ছে এয়ার ফিল্টারের অবস্থা। গাড়িটা ভালো করে ব্রিদিং করতে পারছিল না, নিঃশ্বাস নিতে পারছিল না, গাড়িটা ভালো করে অক্সিজেন নিতে পারছিল না। অবস্থাটা একবারে খারাপ হয়ে আছে, ঠিক আছে? এটা লক্ষ্যই করা হয় নাই যে এমনি অবস্থা হয়ে আছে। আর কাজকায় এখানে দেখো ভাই, মোবিল জড়ো হয়ে আছে ভিতরটা। দেখা লাইটটা, ফ্ল্যাশটা জ্বালা। এইখানে দেখো ভাই, মোবিল জড়ো হয়ে আছে, দেখতে পাচ্ছ? মোবিল জড়ো হয়ে আছে। এটা পুরো ভর্তি, অনেকটা ভর্তি হয়েছিল মোবিল, সেই জন্য ভাই পুরো ভয় খেয়ে গেছিলাম আমি। সেই জন্য আর গাড়িটাকে আর চালাইনি, রেখে দিয়েছিলাম। এয়ার ফিল্টার পাওয়াই যাচ্ছিল না, অনেক কষ্ট পেয়েছি, তবে সেটা আবার হয় কিনা জানি না সাইজে, ঠিক আছে? চেষ্টা করছি টাঙ্কিটাকে ওপেন করার একটুকু, ঠিক আছে? টাঙ্কিটা ওপেন করতে পারলে, তো ওপেন করতে পারলে তাহলে আমি মানে থ্রটল বডিটা ক্লিন করতে পারবো, ঠিক আছে? থ্রটল বডিটা এখান থেকে একটু ক্লিন করা যাবে। সো সেই জন্য ট্রাই করছি টাঙ্কিটা খুলে, ঠিক আছে? দেখা যাক এখন খুলতে পারি কিনা। সবাই ভিতরের এই পাইপটা থেকে বোঝা যায় এয়ার ফিল্টার থেকে মোবিল লিক হচ্ছে কি না হচ্ছে। এইটা এই পাইপটা দেখো মোবিলের চপচপ করছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো? এইটাতে বোঝা যায় ভিতরে ভাই, এটা পুরো ইয়েটা এয়ার ফিল্টারটা পুরো মানে একদম মোবিলে ইয়ে হয়ে আছে। মানে এটাকে এবার মুছার পরে দেখি। এটা টাঙ্কিটা খুলতে পারছি না, আমার কাছে সেরকম রেঞ্জ নেই, তো না হলে ভাই একদম পুরো হয়ে যেত। তো ভাই যতটা পারলাম ওটা ক্লিন করার চেষ্টা করলাম, ঠিক আছে? তারপরে এই এয়ার ফিল্টারটা লাগানো হবে। এটা বাজাজের মাল বটে, ঠিক আছে? 200-250 টাকা, 270 টাকার মতো নিয়েছি আমার কাছে। আর এটা ভাই অন্য কোনো মানে বাইকের বটে, আমি যতটা শুনলাম এটা বাজাজ 150 বটে এয়ার ফিল্টারটা। তো এটা লেগে যাবে, ঠিক আছে? তো লাগাই এটা। তারপরে ভাই এটা ভাই ব্রিদিং করতে পারছিল না, এর অবস্থা দেখো আর এর অবস্থা দেখো, দুটোর তফাৎ দেখতে পাচ্ছ? এরকম এটা হলুদ ছিল, ঠিক আছে? দুটোর অবস্থা দেখতে পাচ্ছ? মানে একদম খারাপ হয়ে আছে অবস্থা, ঠিক আছে? এটা প্রথমে ইনস্টল করি। একদম পারফেক্ট ফিট হয়ে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ একদম পারফেক্ট ফিট হয়ে গেছে, যেটাকে বলে মানে একদম অ্যাকুরেট বটে, ঠিক আছে? একদম অ্যাকুরেট আছে। আর এবার থেকে ভাই আমি এটাই লাগাবো। বাজাজের হলো এটা, কিন্তু ভালো মানে মালটা পাওয়া গেল। এর আমাদের এই সাইডে কোথাও কিছু পাওয়া যায় না সেরকম, ঠিক আছে? তাও এটা পাওয়া গেলে অনেক ভালো লাগলো। এয়ার ফিল্টার একদম ফিট করা হয়ে গেছে, ব্যাটারিটা ফিট করে নিলাম, কারণ ভাই এটা টাঙ্কিটা খুললো না, ঠিক আছে? এবারে ইঞ্জিন অয়েল ড্রেন করবো। ইঞ্জিন অয়েল ড্রেন করার পরে ভাই নতুন ইঞ্জিন অয়েল ঢালবো, মোবিল ফিল্টার চেঞ্জ করবো, কুলেন্ট চেঞ্জ করবো, সব কিছু চেঞ্জ করব, ঠিক আছে? তো সেই জন্য এখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবে। তো ইঞ্জিন অয়েল নাটটা খুলি। এটা তোমার 19 নম্বর নাটে খুলে, ঠিক আছে? নাটটা ওপেন করা হয়ে গেছে। ইঞ্জিন অয়েলটার অবস্থা আমিও জানি এটা অনেক খারাপ হয়ে আছে, ঠিক আছে? দেখো পুরো কালো হয়ে পড়ছে, ঠিক আছে? পুরো কালো হয়ে পড়ছে। ইঞ্জিন অয়েল ভাই ড্রেন হয়ে গেছে। তো ইঞ্জিন অয়েলটার অবস্থা দেখো একবারে কালো হয়ে আছে পুরো। এটা প্রায় আজকে 6 মাস পর চেঞ্জ করা হলো, ঠিক আছে? 6 মাস পর, 6 থেকে 7-8 মাস হয়ে গেল, 7-8 মাস হয়ে গেল, 7-8 মাস পর চেঞ্জ করা হলো। এবারে এইখানে দুটো নাট খুলবো, এই দুটো নাট খুলবো, আর এইখানে কুলেন্টে চেঞ্জ করবো, আর এখানে দুটো নাট খুলে
অয়েল ফিল্টারটা চেঞ্জ করব, ঠিক আছে। তো চলো এই দুটো নাট খোলা যাক এখন। সবাই এটা হচ্ছে 12 নাম্বারের 12 নাম্বার সরি বলছি, এটা হচ্ছে 8 নাম্বারের টি, ঠিক আছে, 8 নাম্বারের টি। এটা দিয়ে খুলছিলাম, পাতি দিয়ে খুলছিলাম, পাতি দিয়ে স্লিপ করছিলাম নাটটা। এবারে টি দিয়ে খুলতে হবে, না হলে আরও স্লিপ করলে ভাই নাটটা কেটে যাবে, ঠিক আছে। এবারে ভাই মোবিল ফিল্টারটা বেরোবে, ঠিক আছে। হালকা করে ঢুকিয়ে দাও। দাও, এটা হচ্ছে মোবিল ফিল্টার। এটা ছেঁড়া করলাম মাঝেটা, কারণ এটা আবার কোনো কাজের না। এটা তাছাড়া বেরোনো যাবে না। এটা মোবিল ফিল্টারটার অবস্থা দেখতে পাচ্ছ, এটা 6 মাস পর চেঞ্জ করা হলো। সবাই এটা হচ্ছে মোটুলের 2050 7100, ঠিক আছে। তো এইটা এবারে ইঞ্জিন অয়েলটা এটাতে ঢালবো একটুকু, ইঞ্জিন অয়েলটা এখানে ভিজাবো। ইঞ্জিন অয়েলটা ভিজার পরে তারপরে এখানে প্লেস করব, ঠিক আছে। তো ইঞ্জিন অয়েলে এটা আবার লাগাবার একটা টেকনিক আছে, যদি না লাগাতে পারো ভাই ইঞ্জিন সিজ হয়ে যাবে, ঠিক আছে। এটাতে না সেরকমভাবে না লাগাতে পারো, তো সেই জন্য সবার প্রথম কি করতে হয়, আগে সিলটা খুলি মোবিলের, বাস ঢাকনাটা খুলি। এটা একটা ছিপি আছে, সেটা উঠাই, বুঝতে পারলে, এটা অনেক লক আছে। এইবারে এইটাতে একটু হালকা করে মোবিলটা ইঞ্জিন অয়েলটা ঢালতে হবে। এটা ভর্তি হয়ে গেল, ভর্তি হওয়ার পরে এইখানে প্লেস কি করে ঢুকালাম দেখতে পেলে। জন দিকটা রাবার আছে ওয়াশার, সেটা ভিতর দিকে হবে, আর যে দিকটা সিল্ড আছে দেখা এই দিকটার কাছে যে সিলটা আছে সেই সিলটা পেছন বাইরের দিকে হবে, ঠিক আছে। এটা তো উল্টা হয়ে যায় না ভাই, ইঞ্জিন সিজ হয়ে যাবে, কোনো করার নেই। তো এবারে ক্যাপটা লাগাই দিলাম, ক্যাপটা লাগাই নাটগুলো লাগাই দেবো। এবারে করতে হবে রেডিয়েটারের কুলেন্ট ড্রেন, ঠিক আছে। তার জন্য বা এইখানে নাট আছে, সেই নাটটা খুললেই কুলেন্টটা ড্রেন হয়ে যাবে, ঠিক। এবার মনে হচ্ছে ধূসর এতক্ষণ চললো, আর চলছে না। এটাতে এই নাটটা খুললে ফটাফটা পড়বে, কারণ কি ভাই এটার ভিতরে এই হাত জমে আছে। এই নাটটাকে যখন খোলা হবে তখন দেখতে পাচ্ছ বাবা, এটা কি সবুজ সবুজ বেরোচ্ছে যে, এই নাটটাকে যখন খোলা হলো তখন ইয়ে বেরিয়ে গেল। আর সবুজ কালার কেন বেরোচ্ছে? দেখো ডাস্ট জমা হয়েছে, বুঝতে পারছো? সবুজ কালার কেন বেরোচ্ছে? সবুজ ওঠে সবুজ কেন বেরোচ্ছে? সিস্টেম আছে সবেরই ভাই। এই কুলেন্টটা এখনো ভালো আছে, অতটা নষ্ট হয়নি, ঠিক আছে। কুলেন্ট কারণ আমি যতটা শুনেছি শুকিয়েই যায়, নষ্ট হয় না। তো যদি কুলেন্ট না আমার মানে যদি না যেটা আছে আমার কাছে সেটা যদি না হয় তাহলে এটা এক্সট্রা ঢেলে দেবো, ঠিক আছে। তো সেই জন্য জাস্ট বের করলাম, কারণ যখন করছি তখন এটাকে একবার চেঞ্জ করে দিই নাকি। ডেলি ডেলি আকার কে চান করে দিয়ে যাবো। আমার গাড়িটাতে ইউজ করছি টিভিএস এর কুলেন্টটা, ঠিক আছে। টিভিএস এর এটাই আমাদের এদিকে পাওয়া যায়, কুলেন্টটা যেটা এটাই পাওয়া যায়, তাছাড়া সেরকম কুলেন্ট পাওয়া যায় না। অনেকটাই আছে, প্রায় আমার মনে হচ্ছে হয়ে যাবে বলে। তো ফিল করি প্রথমে, ওইখানে কুলেন্ট রেডিয়েটারটা একদম ফিল করে দিলাম। এদিকের নাটটা খুলে একটু হাওয়াটা বাতাসটা বের করে দিলাম। তারপরে ভাই চেম্বারটাতে এবারে কুলেন্ট ঢালবো। চেম্বারটাতে যতটা কুলেন্ট আছে দেখতে হবে, কুলেন্ট আশা করছি সেরকম নেই, তো ওই চেম্বারটাতে ঢেলে পুরো রেডি করে দিই, যাতে এক্সট্রা যদি দরকার হয় তখন যেমন চেম্বার থেকে টেনে নিই, ঠিক আছে। এই যে এই মালটাকেই ওখানে ঢেলে দেবো।
চং আছে রে, জানি নেই গো। তো ভাই ইঞ্জিন অয়েল ড্রেন হয়ে গেছে, কুলেন্ট ড্রেন হয়েছে, কুলেন্ট ফিল আপ করলাম। তারপরে ভাই এই যে এইটা ফিল্টারটা আছে, এই ফিল্টারটাকে একটু কেরোসিন তেল দিয়ে ভালো করে আর এটাকে ভালো করে একটু ধুয়ে নেবো, ঠিক আছে, যাতে একটু ক্লিন থাকে। এটাও একটা ক্লিন যেমন হয়ে যায়, ঠিক আছে। এটা ওয়াশেবল আছে, কোনো অসুবিধা নেই। হালকা হালকা ডাস্ট বসে আছে, সেই জন্য বলি ক্লিনটা করিয়ে দিই। সবাই এগুলো একটু কেরোসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করেছি একদম, ঠিক আছে। তারপরে এইটাকে ঢুকাতে হবে ভাই ভিতরে। এটা পিনটা আছে না, এই পিনটাকে ধরে এই মুখটাকে ভিতর দিকে ঢুকাতে হবে, ঠিক আছে। নাহলে এটাও আবার ইঞ্জিন জাম করে দেবে, ঠিক আছে। এরকম ঢুকিয়ে আর এই নাটটাকে জাম করে দিতে হবে। এখন হয়ে গেল, ওইদিকে নাটটা টাইট করলাম। ওইদিকে নাটটা টাইট করার পরে ইঞ্জিন অয়েলের এটা খুলতে হয়, ঠিক আছে। এটা খুলে ইঞ্জিন অয়েলটা ঢালতে হবে। এটার অবস্থা ঠিক নেই, মানে কালোই হয়ে আছে। এটা কালোই বটে, বুঝাচ্ছে না, এটা কালোই বটে। এটা 1200 ml টোটাল মোবিল লাগে, 1.25 লিটার আছে। আমি 50 ml বেশি করে দিলাম, কারণ থেকে যাক, কোনো চাপ নেই, ঠিক আছে। এবার এটাকে আস্তে আস্তে ঢালতে হবে। সবাই এখন সব কিছু ভাই হয়ে গেছে, ঠিক আছে। এখানে এয়ার ফিল্টার চেঞ্জ করলাম, কুলেন্ট চেঞ্জ করলাম, ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম, ইঞ্জিনের চেঞ্জ করলাম, মানে সব কিছু যে সার্ভিস, টোটাল সার্ভিস সব কমপ্লিট, ঠিক আছে। এইবারে এর করতে হবে কি, ফেয়ারিংগুলো একে একে লাগাই, ঠিক আছে। ফেয়ারিংগুলো লাগাই, তারপরে ভাই এর পারফরমেন্সটা একবার দেখবো, ঠিক আছে। কেমন আগের থেকে ভালো চলছে না চলছে সব কিছু দেখবো। চলো এখন ফেয়ারিংটা লাগাই। One eternity later. তো ভাই একদম এখন সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। ফিটিং করলাম সব ইয়েগুলো, ফেয়ারিংগুলো সব ফিটিং করলাম, ঠিক আছে। তারপরে একটা টেস্ট রাইড নিলাম, দেখলাম একদম এক নাম্বার চলছে, ঠিক আছে। কালকে মোটো ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে কেমন পারফরমেন্সটা আবার দিচ্ছে, কারণ যে অবস্থায় ছিল, যে পারফরমেন্সটা দিতেছিল, তার অন্তত আমি বলে দিচ্ছি তার হাফ অন্তত আরও বেড়েছে, ঠিক আছে। সো মানে একটা এয়ার ফিল্টারটা এত জাম হয়ে গেছিলো, গাড়িটা ভালো করে ব্রিদিং করতে পারছিল না, ঠিক আছে। সব কিছু একদম ওকে করলাম, ইঞ্জিন অয়েলটা একদম পুরো নষ্ট হয়ে গেছিলো, সব কিছু চেঞ্জ করার পর একদম ভালো পারফরমেন্স দিচ্ছে ভাই। রাইডটা করলাম, আর এখন তোমরা একবার দেখে নাও এটা। সবাই দেখো ভাই, সব কিছু একদম ফিটিং হয়ে গেছে, ঠিক আছে। সিটটা একটুকু এরকম হয়ে গেছে, বাকি একদম গাড়িটা সব কিছু একদম ফিটিং একদম ভালো করে হয়ে গেছে। রিয়া এগুলো সব ধুয়ে দিল, রিয়া ধোয়ার পরে একদম এক নাম্বার লাগছে, ঠিক আছে। তো কালকে মোটো ব্লগে তোমরা সব দেখতে পেয়ে যাবে যে কি হলো না হলো, কেমন হলো পারফরমেন্সটা কেমন দিচ্ছে, সব দেখতে পাবে, ঠিক আছে। ভাই এখনের মতন এখানে ব্লগটাকে এন্ড করছি, ঠিক আছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর সি ইউ সুন দ্য নেক্সট ব্লগ, রাইড সেফ, স্টে টিউন দ্য নেক্সট ব্লগ। ওকে ভাই, বাই। চান এতক্ষণে কমপ্লিট করলাম, ঠিক আছে। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে থকে গেছি প্রচুর, ঠিক আছে। চলো রাখছি, বাই, গুড নাইট।